ঘরের টুকিটাকি জিনিসপাতি কেনার জন্য আমি আর আমার ছোট বোন যাইতেছি। আমাদের এখানে ছোটখাটো একটা বাজার আছে, ওই বাজারে কিছুদিন ধরে যাবো বলে একেবারে যাওয়াই হয় না। তারপরে বোনরে বললাম যে আজকের বিকেল বেলা চল আমরা বাজারে যাই। আজকে মনে হয় যাওয়া হইতো না আমাদের বাজারে, ফোনে এমবি নেই, এর জন্য একটু তাড়াতাড়ি করে গেছি। তখন ভাবলাম যে এক কাজে যাইয়ে দুই কাজ করে আসি, এর জন্য আমি আর আমার বোন তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম বাজারে। রাস্তায় এসে 2 মিনিটের মতো দাঁড়াইছিলাম গাড়ির জন্য, এরপরে দেখি যে একটা গাড়ি আইছে। এরপরে আমি আর আমার ছোট বোন উঠে গেলাম গাড়িতে। আজকের ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি পড়ছিল, তারপরে অল্প অল্প আবার শীতও লাগতেছে। বাজারে আইছি, তারপরে প্রথমে আইছি ফ্লেক্সি লোডের দোকানে। আমরা সব সময় এই দোকান দিয়ে এমবি ভরি, এর জন্য আজকেও আইছি এই দোকানে। এমবি ভরা আমাদের শেষ, তারপরে চলে গেলাম সিলভারের দোকানে। এই দোকানে সংসারের টুকিটাকি জিনিস সবকিছুই আছে, এর জন্য আমরা আজকে এই দোকানে আসলাম কেনাকাটা করার জন্য। মেয়েরা কিছু কিনুক আর না কিনুক, এইসব দোকানে ঢুকলে কিছু না কিছু একটা কিনতেই হবে। দোকানে ঢোকার পরে দেখি যে একটা উফি মানে ডালগুডুনি, আমরা বরিশালের মানুষ এইটারে বলি ডালগুডুনি নেওয়ার পরে দেখি যে এক পাশে ছোট ছোট পাটা। তারপরে দাম জিজ্ঞেস করলাম, সেই দাম চাইতেছে অনেক, এর জন্য আজকে আর পাটা কিনলাম না। তারপরে আমার হঠাৎ করে একটা পাতিলের উপর চোখ পড়ে গেল। পাতিলটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এরপরে তার কাছে দিলাম, বললাম যে এটা মাপ দিয়ে দেখেন কয় টাকা দাম হয়। তারপর দোকানদার লোকের টাকা টোকা দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর আইয়ে দেখি যে এখানে একটা লোকে টাটকা টাটকা সবজি বেচতেছে। তারপরে এখান দিয়ে কিছু সবজি কিনে নিলাম আমরা। সবজি টবজি আমাদের সবকিছু কেনা শেষ। এরপর একটা বিরিয়ানির দোকানে আসলাম, জায়গা দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি কিনে বাড়ির দিকে রওনা দিলাম।